টাইপ 4 করাইনি তোমাদের? টাইপ 4 হবে, তাই যে মঙ্গলবার তো ওটা ধরবো, নাকি 1.2 শেষ করবে আগে? না, 4.2 করেনি। 4.2 লিঙ্ক দিয়ে দিব, ছেলেদের ছেলেদের বেশ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের ওদের ক্লাসের রেখে যেগুলা দিয়ে দিব রেকর্ড গুলা। হ্যাঁ, ওই যে রেকর্ড দেখে দেখে করবা, রেকর্ডে তো সব করাই আছে, দেওয়া থাকবে আর কি, কোশ্চেন গুলো বলা থাকবে, তবে কারেকশন আছে, ওটা গ্রুপে কারেকশন দিয়ে দিছি, দেখছো? 4.2 এর কিছু কারেকশন আছে। আচ্ছা, এখানে দেখো এই যে ম্যাথটা স্পেশাল একটা ম্যাথ, তো এখানে এই দুইটা দেওয়া আছে, দিয়ে বলছে আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু কি 7b, তাহলে p এর মান বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো এখানে বেস গুলো দেখো, 125, 25 আর 5, সবচেয়ে ছোট ভাইকে 5, তাহলে বাকিগুলো এভাবে আনতে হবে। লেখা বন্ধ করে দেখো, লেখা বন্ধ করে দেখো, 125 কে লেখা যায় কি কিউব, আবার 11 এর 25 গুণ করিয়েন না, হ্যাঁ এখানে কিন্তু পাওয়ার আছে, আপনি চাইলে গুণ করতে পারবেন না। এখানে কত হবে, তারপরে হচ্ছে ইকুয়াল টু কি 49 ইনটু 35, এদেরকে পাশে নিয়ে আসি, ইনটু 5 টু দ্য পাওয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে 5p টা করে কিউব লেখা যায়, কারণ এই দুইটা গুণ করলে কি হয় 3p, এই দুইটা গুণ করলে কি হয় 3p। এখানে আমরা সবসময় চলকটাকে ভিতরে নিয়ে আসবো, চলকটাকে কি নিয়ে আসবো ভিতরে, তাহলে এখানে কত হবে 2 আসবে, ভিতরে আনবো কেন, কারণ আমাদেরকে এখানে এবার হচ্ছে আমরা এই 5 টু দ্য পাওয়ার p কে কিছু একটা ধরতে পারবো, তাই না? ধরলে কি হবে, ধরলাম যে a অথবা x, তাহলে x ধরলে কি হবে x কিউব মাইনাস হচ্ছে 11 কি x স্কয়ার মাইনাস হচ্ছে 49 প্লাস হচ্ছে 35 কি x ইকুয়াল টু 0। পাশে কি লিখবো, ধরি যে 5 টু দ্য পাওয়ার p ইকুয়াল টু হচ্ছে x। সূচকের ক্ষেত্রে অজানা রাশি যদি পাওয়ার হিসেবে থাকে, তখন থাকে কি, তাকে ভিতরে নিয়ে আসবো, আর পাওয়ারটা কি রাখবো, নোনটাকে বাইরে রাখবো। এবার এই সমীকরণটা কি সমীকরণ আসছে, ত্রিঘাত সমীকরণ, কি বলে এটাকে? তাহলে ক্যালকুলেটর সমাধান করতে পারবেন না, সমাধান করে দেখেন মান কত আসে, আর লেখেন এটুকু লেখেন। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আছে? তাই আছে, মাথা এত কষ্ট করে মাথা নেওয়ানোর কি দরকার, মুখ দিয়ে বলবা, ঠিক আছে? এই কথা বলবা কিন্তু, থাকলে স্যার নাই, নাই থাকলে বলবা যে আছে, আর না থাকলে কি নাই। আমার ক্লাসে কথা বলতে হবে, ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে। একটা 7 আসে, আমি কি ভুল করছি? আবার দেখো, এ হচ্ছে 1, বি কত -11, সি হচ্ছে 35, ডি হচ্ছে -49, ইকুয়াল টু 7b, দেখিনি না? ও আচ্ছা, এখানে এই জন্য তো বলি এই ইকুয়াল টু, এই যে এখানে 24 আছে, দেখো তোমরা এখানে, এখানে 24 হবে, তাহলে এখানে প্লাস 24 কত হবে, 24 থেকে 14 গেলে কত, 25, -25। এবার দেখো তাহলে কত হয়,
1 আর 5 গুড। একটু সবাই লেখো। নাইন পয়েন্টে তোমরা পরীক্ষা দিয়েছিলাম? ও আচ্ছা, ভুলে গেছিলাম। ঠিক আছে, মঙ্গলবারে নিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি সাইয়ের সুইচটা দিয়ে দাও একটু। এসি সুইচটা দিয়ে দাও। শেষ? আচ্ছা, তোমরা তো কিউবিক যে সমীকরণগুলো আছে এগুলা চ্যাপ্টার 2 তে করে আসছো, তাই না? হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 তে করছো না? উৎপাদকের এক্সপ্রেশনে। তো এখানে যে মান আসছে, একটা মান আসছে x এর মান কি 1, আরেকটা আসছে কত? 1 আর 5। তার মানে x মাইনাস 1 একটা উৎপাদক হবে, অথবা x মাইনাস 5 একটা উৎপাদক হবে, মনে আছে? মানে করণে পেপার 2। আচ্ছা, যে x ইকুয়াল টু 1, তার মানে বিয়োগ করে যদি নিয়ে আসি x মাইনাস 1, এখানে বিয়োগ করে আনলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক হবে। উৎপাদক করার নিয়ম কি? মাঝখানে এক লাইন কি হবে? গ্যাপ যাবে। গ্যাপ যাওয়ার পরে কি করব? আমাদের লাগবে হচ্ছে কি x, আমরা ছোট যেটা আছে এটাকে টার্গেট করে আগে সহজ হবে। x কিউব থেকে x লাগবে, কমন নিতে হবে কত? x স্কয়ার। কমন নিয়ে আমরা কি x মাইনাস 1 টা লিখে ফেলবো। আমাদের x মাইনাস 1 দরকার। এবার আমরা গুণ করে এখানে লিখবো। গুণ করলে কত হবে? x কিউব মাইনাস x স্কয়ার। এই মাইনাস x স্কয়ার কিন্তু উপর থেকে আসে না, কোথা থেকে আসছে? নিচ থেকে আসছে, কিন্তু এই লাইন থেকে এই লাইন আসছে। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে উপরে এই যে এটার সাথে এটা ম্যাচ করা, x কিউব মিলে যাবে, এখানে মাইনাস x স্কয়ার, এখানে মাইনাস 11x স্কয়ার, বাকি আছে আর কয়টা? 10টা, 10x স্কয়ার। এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিব। লাগবে হবে কি? লাগবে আমাদের কি x। তাহলে কত মাইনাস কমন নিতে হবে কত? 10x স্কয়ার থেকে কত কমন গেলে x হবে? 10x। কত? 10x। আবার কি করব? আবারও সেই একইভাবে x মাইনাস 1 টা লিখে ফেলবো। লেখার পরে প্রথমটা তো মিলিয়ে যাবে, প্রথমটা মিলবে, পরেরটা কত আসবে? মাইনাস মাইনাস এই প্লাস কি মাইনাস প্লাস 10x হবে। বাকি আছে কত? আবার উপরে প্লাস মাইনাস করলে এখানে 10x, এখানে 35, তাহলে কত হবে? প্লাস হচ্ছে কি 25। 25 থেকে কত কমন গেলে x হবে? 25। এখন লাস্টে দেখা যাবে অটোমেটিক্যালি কি এটার সাথে মিলে যাবে। এখন মিলে গেছে।
ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতে পারছি? এখন কমন যাবে কত? x মাইনাস 1, x স্কয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস কি 25 ইকুয়াল টু কি 0। সুতরাং আমরা লিখবো হচ্ছে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে x এর মান হচ্ছে 1। এখন x এর মান দিয়ে আবার খুশি হয়ে যান না, কারণ আমরা তো x ধরে নিছি। x এর মান কত? 5। তাহলে 5 টু দ্য পাওয়ার p, এখানে কি লেখা উচিত? 5 এর পাওয়ার কত হলে 1 হয়? ভেরি গুড, 0 দিব। কি দিব? 0। কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা 1 হয়। এবার বেস গুলো সমান, তাহলে পাওয়ারও কি সমান। আর এই পাশটা কি করব? নির্ণয় করব। তো এখানে দেখেন একটা ক্লু আছে, ট্রিগার সমীকরণ ছিল না, কিন্তু আপনার মূল আসছে কয়টা? ক্যালকুলেটরে কয়টা দেখাইছে? তার মানে বুঝতে হবে একটা একটা হোল স্কয়ার হবে। ওই যে বলছিলাম যে যখন সমীকরণ ক্যালকুলেটরে সমাধান করে একটা মান আসে দ্বিঘাত সমীকরণ, তখন কি, তখন এটা বর্গ হয়। কি হয়? তাহলে এখানেও দেখেন বর্গ হবে। এই যে এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কয়ার। বুঝতেছি? এখানেও তো একটা পাওয়া গেছে, তাহলে বাকি দুইটা আছে। বাট ওরা দেখাইছে কয়টা? ওরা তিনটা দেখায় নাই, দেখাইছে কয়টা? দুইটা। তো এখানে একটা শেষ, বাকি এখানে একটা থাকবে। একটা থাকা মানে কি বর্গ হবে। কি হবে? বর্গ। এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স ইনটু কত হবে? 5। আর বাকি এটা কি 5 স্কয়ার, বা হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। বর্গমূল করলে 0 0ই হবে। এক্স এর ভ্যালু কত হবে? 5 হবে। এক্স এর মান কত? 5 টু দ্য পাওয়ার p ইকুয়াল টু 5। সুতরাং p এর ভ্যালু কত? p এর ভ্যালু এখানে কিছু নাই, মানে 1 আছে। 1 দিতে পারে, না দিলেও সমস্যা নেই। p ইকুয়াল টু হচ্ছে 1। সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় মান মান বের করতে বলছে নাকি? সুতরাং p ইকুয়াল টু হচ্ছে কি 0, p 1। এটাই আছে। শেষ লেখা। টাইপ 3 দেখো, টাইপ 3 এর মোটামুটি সবগুলা ম্যাথই একই রকম। সবগুলা প্রায় একই রকম। প্রথমটা আমি দেখাই দিই। ও আচ্ছা, হ্যাঁ। 8 9 একটা করলে হবে আর কি।
দেওয়া আছে এল এর মান কত 3 এর পাওয়ার m প্লাস হচ্ছে 3 এর পাওয়ার কি 1 মাইনাস m। আবার কি দেওয়া আছে l ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে আমরা কি লিখতে পারি 3 এর পাওয়ার m প্লাস হচ্ছে 3 এর পাওয়ার কি 1 মাইনাস m ইকুয়াল টু হচ্ছে হলো 4। এরপরে কি হবে সূচকীয় রাশির ক্ষেত্রে যখন একাধিক সূচকীয় রাশির মাঝখানে যোগ বিয়োগ থাকে বলছিলাম তোমাদের, যদি যোগ বিয়োগ থাকে তখন হচ্ছে এদেরকে আলাদা করে পাওয়ার গুলোকে আলাদা করে দিব। যদি গুণ অথবা ভাগ থাকে তখন কি একটা বেস করে ফেলবো। অর্থাৎ আমরা জানি a টু দ্য পাওয়ার m ইনটু a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে k টু দ্য পাওয়ার কি m প্লাস n, আর a টু দ্য পাওয়ার m ডিভাইড বাই হচ্ছে a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু k টু দ্য পাওয়ার কি n। এই রুলটা খুব ভালো করে খেয়াল রাখবে, আমাদের হায়ার ম্যাথের 9.1 এর ম্যাথ করার সময় কিন্তু এটা কাজে লাগবে, হায়ার ম্যাথের 5.3 করার সময় কিন্তু কাজে লাগবে। যখন আমরা দেখব যে মনে করো 3 এর পাওয়ার m দিল ইনটু 3 এর পাওয়ার কি মনে করো m প্লাস 5 দিল, তাহলে মাঝখানে কি আছে গুণ আছে, তখন একটা বেস করে ফেলবে, একটা বেস করে 3 এর পাওয়ার m প্লাস 5 লিখবে। যদি ভাগ থাকে মনে করো 3 এর পাওয়ার x প্লাস 5 ডিভাইড বাই হচ্ছে কি 3 এর পাওয়ার 2 মাইনাস x, তখন কি করবো তাও কি ভাগ আছে তখন একসাথে করে ফেলবো। কিন্তু যখন এই বেস গুলার মাঝখানে কি থাকবে প্লাস থাকবে, মানে বিষয়টি হচ্ছে এরকম যে গুণ আর ভাগ হচ্ছে হলো কি কাছে থাকার মতো, কাছে থাকলে ওদেরকে আরো কাছে নিয়ে আসবো, একসাথে করে ফেলবো। আর যোগ আর বিয়োগ থাকার হচ্ছে কি দূরে থাকার মতো, দূরে থাকলে আরো দূরে সরে দেবো। তখন এই যে সূচকটা আছে দেখো এটার পাওয়ার তো ভাগ নাই, এটা শুধু একাই, ও একা আছে। আর এখানে যেটা আছে এটাকে কি করবো আলাদা করে দিবে, যে ভেবে বুঝতে পারছি না ভাই? তাহলে এই রুলটা ভালো করে খেয়াল করি, যখন সূচকীয় রাশির মাঝখানে গুণ আর কি থাকে ভাগ থাকে তখন কি ওদেরকে বেসটাকে কি করবো একটা বানাই ফেলবো। আর যখন কি থাকবে মাঝখানে যোগ অথবা কি থাকবে বিয়োগ থাকবে তখন হচ্ছে যে ওরা তো দূরে আছে আরো দূরে সরাবো। তো এই যে এখানে পাওয়ার যারা আছে যদি প্লাস থাকতো তাহলে কি প্লাস থাকলে তখন আমরা এই দিকে আসবো, এই যে এইভাবে আলাদা করে দিব, আর মাইনাস থাকলে কি এইভাবে আলাদা করে দিব। করার পরে এখন এই যে এখানে এটা 3 এর পাওয়ার, এরপরে আমরা এই যে এটাকে আগের মতো এক্স ধরবো বা এ ধরবো, ইকুয়াল টু হচ্ছে হলো 4। সূচকীয় রাশি আমরা ধরে নিয়েছি যে 3 এর পাওয়ার m হচ্ছে কি a বা x, এখানে x, তারপরে x স্কয়ার কি প্লাস 3 ইকুয়াল টু কত 4। তাহলে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু কত হলো 4x, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। পৃথিবীর সহজতম মিডল টার্মের একটা এটা, তাই না? মাঝখানে কত কথা হবে 1 আর 3 হবে বা 3 আর 1 হবে, ঠিক কি না 3 আর 1, তাহলে x কমন গেলে x মাইনাস 3, মাইনাস 1 কমন গেলে কি x মাইনাস 3। সো x মাইনাস 3 x মাইনাস 1 0, সুতরাং আমরা কি লিখতে পারি হয় কি x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু 3 অথবা হচ্ছে x এর মান 1। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 নাকি 1 আর 3 কি বের করতে বলছে m এর ভ্যালু বের করতে বলছে। কিসের ভ্যালু ওই যে আমরা ধরে নিয়েছি, এটাকে আবার লাস্টে কি লিখতে হবে 3 এর পাওয়ার m ইকুয়াল টু 3 এর পাওয়ার কত 1, তাহলে m এর ভ্যালু কত 1। 3 এর পাওয়ার m এখানে কত লিখবো 1 কে 0, তাহলে m ইকুয়াল টু হচ্ছে কি 0। সুতরাং এখানে কি করতে বলছে ভ্যালু বের করতে বলছে, সুতরাং m ইকুয়াল টু 0,1, এটাই আছে।
শেষ লেখান। তাহলে টাইপ 1 ফাইনালি শেষ হলো নাকি? টাইপ 3 আগে দেখে, তারপরে টাইপ 2। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে n ইকুয়াল টু কি 7। 7 7 এখানে 49, যেমন এটা 7 টু দ্য পাওয়ার কি m প্লাস 1, এখানে লিখতে পারি কি 7 এর পাওয়ার কি হবে m স্কয়ার মাইনাস হচ্ছে m, এখানে এই দুটো গুণ করে কি হবে m স্কয়ার মাইনাস 1 মানে a প্লাস b ইনটু a মাইনাস b, ডাইরেক্ট ফর্মুলা করে দিই। আর এখানে কি করতে হবে, যেহেতু 49 তার ছোট ভাই কি আছে 7, এটাকে 7 স্কয়ার লিখে তারপরে m প্লাস 1 লিখতে হবে। আর এখানে হচ্ছে হলো যে এটা মানে কি 7 টু দ্য পাওয়ার কি 9 ডিভাইডেড পাওয়ার হচ্ছে 1/3 না। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, এখানে এই যে কি বলছিলাম সূচক, সূচকের ক্ষেত্রে কি আছে এরা ভাগ আছে, গুণ আর ভাগ থাকলে কি করব একটা করে ফেলবো। সো এখানে কি হবে ভাগ আছে, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে, বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। এখানে বিয়োগ করার আগে এখানে কত হবে 2m প্লাস 2 হবে, আর হচ্ছে m স্কয়ার মাইনাস 1, এখানে 7 এর পাওয়ার কত হবে 2 3 হবে না। এই ম্যাথ সহজ, কিন্তু দেখো সহজগুলোই বেশি পরীক্ষায় আসছে টাইপ 3। এবার এখানে 7 এর পাওয়ার কত হয় m স্কয়ার কি বাদ যায়, থাকে কত m প্লাস 1। এইখানে আমরা কি করবো আবার সূত্র করবো, এই যে বেস গুলা ভাগ আছে, গুণা ভাগ থাকলে কাছাকাছি আছে, কাছাকাছি থাকলে কি করব আরো কাছাকাছি নিয়ে আসবো, মানে তখন একসাথে করে ফেলবো। কত হয় 7 এর পাওয়ার 2m প্লাস 3 মাইনাস কি m স্কয়ার ইনটু কি 7 কি কিউব। এখন তিনটে আছে, যে কোনো দুইটা এক করবো আমরা, মানে তিনটে একসাথে করবো না। যেমন এটা এই দুইটা একসাথে করলে কি হবে, যেহেতু মাঝখানে ভাগ আছে, ভাগ থাকা মানে কি কাছে আছে না দূরে আছে কাছে, তাহলে কি করতে হবে আরো কাছে নিয়ে আসতে হবে এদেরকে, মানে এক বেজ একটা করে ফেলতে হবে। তো এটা তো আসলে একটা এরকম যে 7 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 7 টু দ্য পাওয়ার কি 2m প্লাস 3 মাইনাস, এটা লেখা দরকার নেই, মনে মনে বুঝলে হবে আর কি, যে এটা এইভাবে আছে রাইট। ভাগ তো এরকম, তাহলে ভাগ করলে কি হবে বেজ একটা হবে আর মাইনাস হবে, প্রথমটা থেকে কি সেকেন্ডটা মাইনাস হবে, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কয়ার ইনটু হচ্ছে 7 কিউব, কত আসে m স্কয়ার থাকে, তারপরে মাইনাস m থাকে, আর কি থাকে মাইনাস কি 2, এখানে 7 কি কিউব নিচে নিয়ে নাই তো, কোথাও একটা ভুল হয়েছে তাই না। হ্যাঁ, এই যে এখানে ভুল হয়েছে, এখানে তো ভুল করলাম, হ্যাঁ এখানে তো m m এটা m, এটা হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই যে এখানে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ঠিক বলছো তাই। তাহলে এবার যদি আমরা এই দুটাকে একসাথে করি সেই ক্ষেত্রে হবে কত 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস কি m স্কয়ার। তাহলে এবার এখানে প্লাস মাইনাস করে কি থাকে 2m ও কাটাকাটি যায়, আর থাকে কত মাইনাস 2। এবার এই দুইটা প্লাস করলে মাইনাস 2 কি প্লাস কি 3, তাহলে 7 এর পাওয়ার 1 ইকুয়াল টু কি 7। শেষ, প্রমাণ হয়ে গেল বা দেখানো হয়ে গেল আর কি। এখানে কি করতে বলছে প্রমাণ করতে বলছে, তারপর আমরা লিখে দিব যে প্রুফ লিখে দিব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে?
এখানে দেখো আমার কোনো ম্যাথ করার আর দরকার নেই, দেখো সবগুলা ম্যাথ একই রকম। দুই একটা ম্যাথ হচ্ছে বেস্ট হয়তো 3 দিছে আর 5 দিছে, বাট বেসিক প্রসিডিউর তেমন কোনো চেঞ্জ করা নাই। এই জন্য এখান থেকে আর কোনো ম্যাথ করাবো না, তোমরা বাসায় করে নিবা, সমস্যা হলে আমাকে দেখাবো। শীটটা দেখো, দেখছো? আছে না এখানে? দেখো চিত্র দেখো, আমার কাছে মনে হয় না কোনো ম্যাথ করে দেওয়ার দরকার আছে। দেখো তারপর তোমরা দেখে নাও, যদি মনে করো যে এটা করে দেওয়া দরকার করে দিব। 22 পর্যন্ত আছে। আচ্ছা, এ দেওয়া আছে 2, বি দেওয়া আছে 3, সি দেওয়া আছে কত 5 দেওয়া আছে। আমাদের এখানে এই যে মান বের করতে বলছে। এখানে ওরা মাঝখানে গুণ চিহ্ন দিচ্ছে, এটা না দিলেও হয়। তো প্রশ্ন যেভাবে লিখছে আমরাও সেভাবে কি লিখবো। তো বলো দেখি, এটাও সহজ ম্যাথ। এর মান কত? 2, 2x প্লাস 1, সংখ্যা থাকলে ব্র্যাকেট না দিলে হয়। বি কত? 3, সি হচ্ছে 5, আর এখানে হচ্ছে এ বি, এ বি কত? 2 ইন্টু 3, এভাবে লিখবো। আবার 23 লিখিয়েন না, হ্যাঁ? যখন আননোন থাকে, অজানা রাশি থাকে, তখন এটা গুণ বুঝায়। কি বুঝায়? গুণ বুঝায়। 3 এর পাওয়ার x মাইনাস 2, এ হচ্ছে 2, 2 ইন্টু কি 3, পাওয়ার হচ্ছে কি 2x প্লাস 2, এ হচ্ছে কি 2, সি হচ্ছে কি 5, পাওয়ার হচ্ছে কি x, বি বি হচ্ছে 3, 3 ইন্টু 5, পাওয়ার কত y। এখন যারা এখানে গুণাকার আছে ওদেরকে আমরা আলাদা করে দিতে পারি। এই যে এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার x, তারপরে কি 3 এর পাওয়ার x। অনেকভাবে করা যায় এটা, এইভাবে আর কি সহজ নিয়ম। 2 এর পাওয়ার 2x প্লাস 2, 3 এর পাওয়ার কি 2x প্লাস 2, শুধু দেখাইছি না? এই যে এ বি এর পাওয়ার m মানে কি a এর পাওয়ার m, বি এর পাওয়ার, দেখানো হচ্ছে না বেসিক গুলো? তো এখানে পাওয়ারটা কত হবে? 2 এর পাওয়ার x, তারপরে কি 5 টু দ্য পাওয়ার x, আর লাস্টে হচ্ছে কি 3 এর পাওয়ার y ইনটু কি 5 টু দ্য পাওয়ার হচ্ছে y। তার পরবর্তী কাজ হবে সেম বেসের গুলো একসাথে করা। তো সেগুলো একসাথে করার জন্য হচ্ছে আগে উপরে ঠিক করা, উপরে গুলো উপরে ঠিক করা, নিচের গুলো নিচে ঠিক করা। অর্থাৎ 2 যদি আমরা দেখি, 2 উপরে কয়টা 2 আছে? তাহলে 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইনটু 2 এর পাওয়ার কত x, এদেরকে একসাথে লিখলাম। সেই কয়টা আছে? 2x প্লাস y একটা আছে, আরেকটা কি আছে 3x আছে, আর কি আছে 5, কয়টা আছে? শুধু একটা আছে। সেম ভাবে নিচেও আমরা ঠিক করব, 2 আছে কি 2 এর পাওয়ার কত 2x প্লাস 2 একটা আছে, 2 এর পাওয়ার কি x একটা আছে, 3 কয়টা আছে? 3 কিন্তু তিনটে আছে। ঠিক বলছি? এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5 দুইটা, 5 টু দ্য পাওয়ার x আর 5 টু দ্য পাওয়ার কি y। এরপরে এখন এই যে বেস গুলা সমান আছে, পাওয়ার গুলা কি হবে? গুণ যেহেতু যোগ হবে, উপরে গুলো উপরে করবো 2x প্লাস 1 প্লাস হচ্ছে x, 3 কত হবে? 2x প্লাস y প্লাস কি x, 5 তো একটাই আছে। 2 এর পাওয়ার কত হবে? 2x প্লাস 2 প্লাস হচ্ছে x, 3 এর পাওয়ার x মাইনাস 2 প্লাস 2x প্লাস 2 প্লাস হচ্ছে y। এরপর এখানে 5 টু দ্য পাওয়ার হচ্ছে x প্লাস y হবে। একটু সবাই লিখে।
শেষ। তাহলে এবার এই যে এবার আমরা যেহেতু হচ্ছে উপর নিচে হিসাব করবো, 2 যদি হিসাব করি তাহলে কত হবে? আচ্ছা, আগে তো একটু যোগ বিয়োগ করা যায় মনে হয় কিছু, মানে প্লাস করে মাইনাস তো করা যায়, অথবা এখানে আমরা যেমন 2 এর পাওয়ার লিখতে পারি কি, প্রথমে যোগ করে 3x প্লাস 1 লিখতে পারি। 3 এর পাওয়ার কত হচ্ছে? 3x প্লাস হচ্ছে y, আর 5 টু দ্য পাওয়ার হচ্ছে x প্লাস y। নিচে 2 এর পাওয়ার কত? 3x প্লাস 2। 3 এর পাওয়ার কত? 3x প্লাস কে? 3x প্লাস y। আর 5 এর পাওয়ার? তাহলে এখন যেগুলো একদম সেম টু সেম, এগুলো তো আর বিয়োগ করার দরকার নেই। বিয়োগ করলে হবে, বিয়োগ করলে হবে কি, 0 আসবে, পাওয়ার 0 1, ঘুরে ফিরে একই কথা। তো যেহেতু সেম টু সেম, এটা সেম টু সেম, এটা সেম টু সেম, কাটা। বুঝতেছি না, বুঝিনি? বিয়োগ করলেও কিন্তু হবে, বিয়োগ করলে 0 আসবে, 0 মানে পাওয়ার 1, ঘুরে ফিরে একই কথা। শুধু শুধু আমরা কষ্ট করবো কেন, এটা বাদ যায়। থাকে হচ্ছে 2 এর পাওয়ার কি 3x প্লাস 1, আর এখানে 2 এর পাওয়ার কি 3x প্লাস 2। তো এবার হচ্ছে আমরা কি করব, ভাগ যেহেতু আছে, পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বিয়োগ করলে কত হবে? -1। তার মানে আনসার কত? 1/2। তখন সূত্র হবে, তখন কি করতে হবে, তখন এদেরকে আরো আলাদা করে দিতে হবে, দূরে সরাই দিতে হবে। মনে করো 5 টু দ্য পাওয়ার x মাইনাস y, আর একটা হচ্ছে 5 টু দ্য পাওয়ার হচ্ছে 2x প্লাস y। এবার গুণ আর কি আছে, ভাগের সূত্র আছে, যোগের সূত্র নাই। তখন তুমি রাগ করে এই যে এরকম লিখবে 5 টু দ্য পাওয়ার x ডিভাইড 5 টু দ্য পাওয়ার y, 5 টু দ্য পাওয়ার 2x ইনটু 5 টু দ্য পাওয়ার y, এরকম আরো দূরে সরাই দিবে। মনে করো তুমি হচ্ছে হলো যে তোমার ফ্রেন্ড আসতেছে এখন, 4 তলা উঠতে কষ্ট হয়, বলছে আমি অনেক হাঁপাই গেছি, রাস্তা অনেক আসছি, সে পাই নাই, তুমি আমার বইগুলো নাও, তো সে সবগুলো নিচ্ছে। ঠিক আছে, তুমি কি করলা, মনে করে নিয়ে আসা, আসার পরে এখন তুমি আশা করছো যে ওর ব্যাগ ট্যাগ তোমার কাছে, কি করবা, ও তোমার পাশে বলবে, এখন সে গিয়ে বসে আরেকজনের পাশে, তোমার রাগ হবে না? বা মন খারাপ হবে না যে এত কষ্ট করে বই টই নিয়ে আসলাম, ও গিয়ে তাহলে ও দূরে সরে গেছে না? তখন তুমি কি করবা, আরো কি করবা, দূরে সরে দিবে না, এই তুমি যে আরো দূরে যাও, তোমার বই টই নিয়ে যাও, যাও, ওর সাথে কথাই বলবো না। মানে আমার স্বাভাবিক বিষয় আর কি। তো দূরে থাকলে আরো দূরে সরাই দিব, আর কাছে আসলে হ্যাঁ, কি করবে, এখন মনে করো যে সে আসলো তোমার পাশেই বসলো, ঠিক আছে, এখন যে কষ্ট করে বই টই নিয়ে আসছে, এখন কি করবে, চকলেট যদি দূরে থাকে নিজে একটা খায়, না, ঠিক আছে তোর একটা চকলেট দিলাম, ঠিক আছে, বা একটা ম্যাঙ্গো বার দিয়ে দিলাম, যদি কষ্ট করে বইটা নিয়ে আসছে, আরো কাছে নিয়ে, কাছে থাকলে কি করবো, আরো কাছে নিয়ে আসবো, দূরে থাকলে আরো দূরে সরাই দিব। এগুলো আছে, সামনে আরো ম্যাথ আছে, যেটা টু টুতে আছে। লেখা হয়ে গেছে। এবার আমরা টাইপ টু থেকে একটা দেখি। কোশ্চেন নাম্বার 14, a মাইনাস b ইকুয়াল টু 0, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলি। a দেওয়া আছে কত, 5 ইন্টু 4 টু দ্য পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার কি 2n মাইনাস 1। তারপরে নিচে 4n মাইনাস হচ্ছে 4n মাইনাস 1, এটা হচ্ছে a এর মান। আর b দেওয়া আছে 2 এর পাওয়ার 3n প্লাস 6 মাইনাস 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার কি n প্লাস 1, আর নিচে হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার 3n প্লাস 5 ভাগ হচ্ছে কি 4।
লেখা বন্ধ করে প্রথমে খেয়াল করি এখানে যে সূচকীয় রাশিগুলো আছে দেখেন 4 2 4 4 এদের বেস গুলা কি করতে হবে সমান করতে হবে না সমান তাহলে কি করা যায় এই 4 গুলাকে লেখা যায় কি 2 স্কয়ার লেখা যায় এটা একটা অপশন হতে পারে আর আরেকটা অপশন হচ্ছে হলো যে এই 2 টাকে 4 বানানো যে কোনোটা করলে হবে তো 2 কে যদি 4 বানাইতে পারি সেক্ষেত্রে কষ্ট কম হবে কারণ 4 গুলাকে করতে গেলে এটাকে ভাঙাইতে হবে এটাকে ভাঙাইতে হবে এটাও কি ভাঙাই যাবে তো সেটা যেহেতু 2 এর পাওয়ার 2 আছে 4 আসবে না আচ্ছা প্রথমে আমাদের হচ্ছে হলো ভিউটা কি দেখেন এটা একটা সূচকীয় রাশি না এটা একটা সূচকীয় রাশি না মাঝখানে কি আছে তো সূচকীয় রাশির মাঝখানে মাইনাস থাকা মানে প্লাস মাইনাস থাকা মানে কি থাকা কি বললাম গুণ আর ভাগ থাকা মানে কি কাছে থাকা গুণ আর ভাগ থাকা মানে কাছে থাকা কাছে থাকলে আরো কাছে নিয়ে আসবো আর যোগ বিয়োগ থাকা মানে কি দূরে থাকা দূরে থাকলে কি করব আরো দূরে সরাই দেব এখন কাছে আসা মানে হচ্ছে এটা তো পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এটা তো পাওয়ার ওয়াই বেস গুলো একটা করে কি করা গুণ থাকলে প্লাস করা আর ভাগ থাকলে কি করা মাইনাস এটা হচ্ছে হলো এদিকে যাওয়া মানে কি কাছে আসা আর এই উল্টা পথে আসা মানে কি দূরে যাওয়া তখন এই যে পাওয়ার গুলো আলাদা করে দিয়ে দিই এবার দেখেন এখানে সূচকীয় রাশি এটা একটা এর মাঝখানে বিয়োগ তাহলে কি আছে দূরে আছে দূরে থাকলে কি করব আরো দূরে তো এটা তো আর পাওয়ার সাথে কিছু নাই আছে এটা জাস্ট তাই থাকবে এখানে যে 2 টা আছে 2 টু দ্য পাওয়ার কি লিখবো 4 ইনটু 2 টু দ্য পাওয়ার 2 এন্ড ডিভাইডেড বাই 2 লিখবো এই যে এরকম এই যে বিয়োগ থাকলে এই যে তখন এই যে দূরে সরাবে এদিক থেকে এদিকে আসে e টু দ্য পাওয়ার x মাইনাস y মানে e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার y কেন করলাম এই কাজ দূরে সরাইলাম কেন ওরা দূরে আছে দূরে থাকলে আরো কি করতে হবে আরো দূরে সরাইতে হবে তখন এই যে রাইট সাইড থেকে লেফটে আসতে হবে বিয়োগ বিয়োগ থাকলে কি এই যে 2 এর পাওয়ার 2 এন্ড ডিভাইড বাই 2 এর পাওয়ার 1 1 না 2 থাকবে বুঝতেছি দেখেন ভালো করে দেখেন এই ম্যাথ কিন্তু হায়ার ম্যাথের 5.3 ও আছে 9.1 ও আছে এখানে এখানেও সূচকের রাশি এই দুটো কিভাবে আছে কাছে না দূরে দূরে থাকলে কি করতে হবে এখন এটা এখানে তো কেউ নাই এখানে একজন এটা যা আছে তাই থাকবে এটা কি হলো বলেন সবাই একসাথে 4 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 4 এখানে দেখেন এখানে সূচকের রাশি এটা এটা মাঝখানে কি আবারও কি তাহলে কি করতে হবে এখানে দূরে সরানো যাবে একাধিক আছে একাধিক থাকলে 2 এর পাওয়ার কি 3n প্লাস থাকলে কি ইনটু 2 এর পাওয়ার কি 6 যা যোগ থাকলে গুণ হয় 4 ইনটু এখানে কত হবে 8 এর পাওয়ার কত এই যে 8 এর পাওয়ার n ইনটু প্লাস তো 8 এর পাওয়ার কত 1 দূরে থাকলে আরো দূরে সরাইতে হবে এখানে মাঝখানে কি আছে ভাগ আছে গুণ আর ভাগ থাকা মানে কি কাছে থাকা তা কাছে থাকলে কি করবো আর কাছে নিয়ে আসবো তাহলে কাছে আনার জন্য বেশ সমান করতে হবে 4 কে কি লিখবো 2 স্কয়ার করব লেখাপড়া লেখেন আগে ভালো করে বুঝেন এবার কি করা যায় বলেন এই যেমন এখানে 5 ইনটু 4 টু দ্য পাওয়ার n হচ্ছে তাই তো এখানে 2 আর কি 4 কি কাটাকাটি করলে কি থাকবে 2 থাকবে না আমরা বলতেছিলাম কি যে এখানে দুইটা অপশন ছিল যে 4 গুলাকে স্কয়ার করে 2 টু দ্য পাওয়ার n আনা সেক্ষেত্রে আমাদের তিনবার করতে হবে আর এটাকে যদি হচ্ছে হলো 2 2 2 কে যদি 4 বানাইতে পারি তাহলে একবার করলে হবে তো এই জন্য এই যে এখানে কি থাকে 2 থাকে 2 টু দ্য পাওয়ার 2 n না এটাকে 2 স্কয়ার দিয়ে n লেখা যাবে দেখি তো কথা পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় কেন করতেছি যে এটাকেও 4 বানাবো তাহলে আমাদের কাজটা সহজ হবে না হলে বাকি এটাকে তিনবার করাচ্ছে একটা করা ভালো কারো কোনো প্রশ্ন আছে নাই আচ্ছা নিচে নিচে কি করা যায় লসাগু করতে পারেন অথবা সবচেয়ে ভালো হচ্ছে কমন নেওয়া দেখেন 4 টু দ্য পাওয়ার কমন যায় না কমন নেওয়া মানে কি করা ভাগ করা তাহলে এখানে থাকবে কি 1 এখানে কি থাকবে 1/4 এইখানে 2 এর পাওয়ার কত আসতেছে 3 টু দ্য পাওয়ার n 2 এর পাওয়ার 6 মানে কত দেখেন 64 আসে 4 আর 8 মাল্টিপ্লাই করা যায় যেগুলো পাওয়ার আননোন সেগুলো মাল্টিপ্লাই করা যাবে না যেগুলো এই যে পাওয়ার n এগুলো গুণ করা যাবে না এখানে 8 4 8 কত 32 আর এই যে এখানেও যেহেতু বেস 2 সবগুলো 2 শুধু এই জায়গায় কত আছে 8 যে অন্যরকম তাকে চেঞ্জ করবো অন্যগুলো চেঞ্জ করতে গেলে সবগুলো চেঞ্জ করতে হবে কষ্ট বেশি হবে
তাহলে 8 কে লিখবো কত? 2 কিউব লিখবো। নিচে নিচে কত হবে এখন? 2 টু দ্য পাওয়ার কি হবে? যেহেতু দেখেন এরা কাছে আছে, গুণ ভাগ থাকা মানে কাছে, কাছে থাকলে কাছে নিয়ে আসতে হবে। কাছে নিয়ে আসতে গেলে ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এখানে দেখেন 5 ইন্টু 4 টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 কে স্কয়ার করলে কত? 4 4 টু দ্য পাওয়ার লেখা যায়। 4 টু দ্য পাওয়ার n বিয়োগ করলে কত? 4 থেকে 1 গেলে কত? 3 বাই কত? 4। 2 টু দ্য 3n ইন্টু 64 মাইনাস এখানে 32 ইন্টু কি লেখা যায়? 2 টু দ্য পাওয়ার কত লেখা যায়? এখানেও কি লেখা যায়? 3 এর পাওয়ার কি? n। নিচে কত হয় বলেন? 2 টু দ্য পাওয়ার কত? 3n প্লাস কি? 3। আচ্ছা ঠিক আছে, একটু পর্যন্ত লেখা। শেষ। তাহলে দেখেন এইবার আমরা সূচকীয় রাশি আছে, এখানে আছে, আমরা কি করতে পারি বলেন? 4 টু দ্য পাওয়ার n কি কি করব? কমন নিব। কি নিব? কমন গেলে কি হবে? 5 মাইনাস কত হবে? 2 হবে। 4 টু দ্য পাওয়ার n ইন্টু 3 বাই 4। এইখানে দেখেন এখানেও কমন যাবে না? এই যে যেগুলোর পাওয়ার অজানা থাকে তাদেরকে আমরা কমন দেব। 64 মাইনাস হচ্ছে কি 32 ডিভাইড বাই, এখানে খেয়াল করেন এখানে যেহেতু 2 এর পাওয়ার 3n, এখানে 2 এর পাওয়ার কত আছে? 3n প্লাস 3। আপনি পাওয়ার বিয়োগ করতে পারেন, মানে একটা যদি পরে ফর্মুলা করে বিয়োগ করতে পারেন, আর একটা হচ্ছে কি ওকেও রেডি করলেন, যেহেতু 2 এর পাওয়ার 3n আছে, এটাকে 2 এর পাওয়ার 3n ইনটু 2 কিউব লেখা যায় না? তাহলে কি কাটাকাটি যাবে। আর যদি বিয়োগ করেন তাও কিন্তু কি হবে, বিয়োগ করলেও কি হবে। বুঝছি না? বুঝিনি? বিয়োগ করা মানে কি, যে যদি আমরা এভাবে রেখে দিই, রেখে দেওয়ার পরে এখন এই দুইটার বেস সেম, এটা থেকে এটা বিয়োগ হবে, তাও কিন্তু কি হবে। তো আমরা যদি আলাদা করে দিই সুবিধা হবে কি, ডাইরেক্ট এই দুইটা কি কাটাকাটি চলে যাবে। এখন এখানে দেখেন এখানে 4 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার কাটা যায়, থাকে কি 5 থেকে 2 গেলে 3, আর ডিভাইড বাই হচ্ছে 3 বাই 4, মেইন লাইন হচ্ছে এটা। এখানে এই দুইটা বাদ যায়, 64 থেকে 32 গেলে কত? 32, 2 কে বিয়োগ করলে কত? 8। 3 ইনটু উপরে চলে আসবে 4, নিচে আসবে কি 3, এখানে কত? 4।
4 মাইনাস 4 ইকুয়াল টু কি 0 ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমি এই টাইপের সবচেয়ে কঠিনটা করে দিছি, তোমরা তোমাদের বাকিগুলা সহজ লাগবে ইনশাআল্লাহ। হুম, বড় হয়ে গেছে অনেক। দেখো তোমাদের কাজ হচ্ছে তাহলে এই শীটটা শেষ করে ফেলবা, হ্যাঁ। আমি শেষের দিক থেকে একটা ম্যাথ দেখাই দিচ্ছি। তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ দেখবে যে সবগুলো পারতেছো, না পারলে তুমি ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু সবাই কম সিটি চলে আসছে, জন্য তোমাদের নিজেদের একটু পরিশ্রম করতে হবে বেশি। শেষের দিক থেকে একটা ম্যাথ দেখাই দিচ্ছি 31 নাম্বার। আর তোমাদের ক্লাস শুরু করলে তাড়াতাড়ি টাইম চলে যায়। তো এই যে এখানে দেওয়া আছে কি কি, এল এর মান দেওয়া আছে x টু দ্য পাওয়ার a ডিভাইড বাই হচ্ছে x টু দ্য পাওয়ার b। এটা হচ্ছে 1 দেখাই যায়। প্রথমে আপনি চাইলে মান বসাইতে পারেন, মান না বসে আপনি এইভাবে লিখতে পারেন l টু দ্য পাওয়ার কি, এটা 1 বাই ab না। বুঝিনি ফর্মুলা। তারপর এটা মানে m টু দ্য পাওয়ার কি, তারপর হচ্ছে 1 বাই কি ca। হোয়াট ইজ l, ঠিক আছে না। তারপরে m হচ্ছে কি, পাশাপাশি তোমরা বইয়ের গুলা করিও, বইয়ের গুলা একদম তোমাদের মানে পান্তাপাত মনে হবে এগুলা সেটা করার পরে। তারপরে এখানে কি শুধু আগে বইগুলো পড়ে ফেলছো। এটা কত হবে, এটা না। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, তাহলে এখানে গুণ করলে কি হবে, উপরে চলে আসবে a মাইনাস বি, নিচে কি এ বি, তারপরটা উপরে বি মাইনাস সি, নিচে বি সি। আর 3 নাম্বারটা এবার বইও আছে। এবার বেস সবগুলা সমান, তাহলে কি হবে, লসগু কত হবে এ বি। তাহলে প্রথমটা সি, সি দিয়ে গুণ করলে সি এ মাইনাস বি সি, এটা কি গুণ হবে এ দিয়ে গুণ করলে কত এ বি মাইনাস সি এ। আর লাস্টটা বি সি মাইনাস হচ্ছে কি এ বি। দেখো সবগুলা যোগ করে কত হয় এবিসি। তো নাথিং বাই সামথিং ইকুয়াল টু হচ্ছে কি নাথিং। আর যার কেউ নাই তার কি আছে, আর এক আল্লাহ আছে, ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তারপরে প্রুফ বাই ফর লিখে দিব, ঠিক আছে। তো তোমাদের মানে তোমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে স্পিড আসা। তো আলহামদুলিল্লাহ তোমাদের ওই স্পিডটা আসছে, হ্যাঁ। যদি এই স্পিড যদি ধরে রাখতে পারো, তুমি যখন নিজে এসএসসি পরীক্ষা দাও তুমিও ইনশাআল্লাহ 99 100 এরকম পাবা। আর ইন্টারে যখন আবার আমার কাছে পড়তে আসবা, তখন দেখবে যে তুমি হচ্ছে কি আলোর বেগে চলতেছে, আর নতুন যারা আসবে ওরা শব্দের বেগে হাঁটতে পারতেছে না, যেতে পারতেছে না, এরকম হবে ইনশাআল্লাহ।